পিতুল, তোমার লোমগুলো এরকম সজারুর মতো খাড়া খাড়া হয়ে গেছে কেন? গায়ে কত কালারে। পিতুল, চান করাতে হবে ধরে। তুমি চান করবে কালকে? রাত্রে চান করবো না, কালকে করবো। সাবান মাখকে চান করানো হবে তোমাকে। নাচ দেখাও তো পিতুল, একটু নাচ দেখাও তো। ও পিতুল, তোমার কি ঘুমু ঘুমু পেয়েছে? হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বাজে প্রায় 7:30 মতো। তো চলো আজকে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো খুব ঠান্ডাও পড়েছে আর সকাল থেকে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর এখন আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কোথায় আছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি আছি আমার বাপের বাড়িতে। আর বাপের বাড়ি এসেছি প্রায় 4 দিন হয়ে গেল, আজকে নিয়ে 4 দিন। আমি এসেছি সেই শনিবার, আজকে হচ্ছে বুধবার। আর এসে থেকে কোনো ব্লগ করাই হয়নি, এসে থেকে সারাদিন বলতে পারো ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি। তো আজকে যেহেতু বাড়ি চলে যাব, তাই জন্য ভাবলাম আজকে একটু ব্লগ করে নিই। তো এখন প্রথমেই মুখ টুক ধুয়ে কিছু খেয়ে নেবো, তারপর আমার একটু বেরোনোর আছে। তো চলো দেখতে থাকো কী কী করি আজকে। তো দেখো এখন বাজে প্রায় 10:30 মতো, আর আমার জলখাবার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, প্রায় 10টা নাগাদ। তো খেয়ে দিয়ে এখন একটু ছাদে এসেছিলাম, কারণ নিচেটা প্রচণ্ডই ঠান্ডা, তাই একটু ছাদে রোদের মধ্যে এসেছিলাম। তো এবার যাব নিচে, গিয়ে রেডি হয়ে বেরোবো। তোমার তো আগেই বললাম আজকে একটু বেরোনোর আছে। তো আজকে কোথায় যাব সেটা হচ্ছে কি, ফার্স্টে যাব একটু চশমার দোকানে, তারপর একটু ব্যাংকে যাওয়ার আছে। এসে থেকে তো বললাম আর কোনো ব্লগ করাই হয়নি, আমি এসেছি শনিবার নাগাদ। আর এসে রবিবার বোধহয় কোথাও বেরোয়নি। সোমবার বেরিয়েছিলাম মায়ের সাথে। তো অনেক দিন চোখ দেখিয়েছি, প্রায় 4.5 বছর হয়ে গেল, পাওয়ারটা চেক করাও হয়নি, তাই জন্য সোমবার মায়ের সাথে বেরিয়ে একটু পাওয়ারটা চেক করেছিলাম। তো যাই হোক, আমার পাওয়ার বাড়েনি, কিন্তু ভাবলাম একটা নতুন চশমা করি, তো সেটাই করতে দিয়ে এসেছি আর আজকে সেটা আনতে যাব। তো দেখো রেডি হয়ে নিয়েছে আর রেডি হয়ে বেরিয়েও পড়েছি। তো দেখতেই পাচ্ছ আমি চশমার দোকানে চলে এসেছি, আর এই হচ্ছে আমার নিউ পাওয়ার গ্লাস। তারপর এখান থেকে বেরিয়ে সামনেই ছিল একটা পার্লার, তো ওখানে গিয়ে আইব্রোটা করে নিলাম। তারপর ব্যাংকের কাজ মিটিয়ে সোজা চলে গেলাম বাড়ি। বাড়ি এসে দেখলাম বাবা চিংড়ি মাছ নিয়ে এসছে, কারণ আজকে আমার বর আসবে, যেহেতু ও খেতে ভালোবাসে, তাই জন্য চিংড়িটা আনা হয়েছে। তো দেখো বাড়ি এসে চান টান করে নিয়েছি, আর এখন প্রায় 1:30 মতো বাজে, আর এখনও রান্না হয়নি। তো রান্না হয়ে গেলে আমি ভাত খেয়ে নেব। রান্না হতে দেরি ছিল আর আমার খিদেও পেয়ে গেছিলো, তাই জন্য মা ঘরেতে আপেল ছিল, তো সেটাই কেটে দিয়ে গেছে, তাই আমি রোদে বসে বসে আপেল খাচ্ছিলাম আর চুলটাও শুকিয়ে নিচ্ছিলাম। তারপর ভাতও খেয়ে নিলাম, আর তারপর আমার বর একটু দেরি করেই এসেছিলো, ও আসার পর ওকেও দেখো খেতে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে দুপুরে একটু রেস্ট নিয়ে ব্যাগটা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম, আর এখন দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছি বাস ধরবো বলে। তারপর বাড়ি যাওয়ার আগে চলে গেছিলাম আমার বরের মামার বাড়ি। তো ওখানে গিয়ে দেখতেই পাচ্ছ এই বিড়ালটাকে, এটা কি সুন্দর কিউট একটা ছোট্ট বিড়াল, আর বড়কে আদর করে দিচ্ছিল। বাচ্চা তো, বাচ্চাবেলায় পিতুলের এখনই ছিল, ওরা সবসময় পিছু পিছু গায়ে পায়ে ঘুরতো। তোমার নাম কি? তারপর দেখো আমরা বাড়িও চলে এসেছি ওই 8:30 নাগাদ, আর আমার বর আসার সময় কিনে এনেছিল একটা মটন বিরিয়ানি, একটা চিকেন রোল আর একটা বাটার চিকেন। তো সেটা দিয়ে তারপর ডিনারটা করে নিলাম। আর টুকিটাকি যা বাজার করা হয়েছিল সেগুলোই এখন ব্যাগ থেকে বের করে রাখছে। বাড়ি এসে দেখলাম পিতুল খাটে শুয়ে শুয়ে ঘুমোচ্ছে, তারপর ওকে তুলে খেতে নিয়ে এসেছি। পিতুলের দাদার পাশে বসে বসে খাচ্ছে। পিতুল, তোমার লোমগুলো এরকম সজারুর মতো খাড়া খাড়া হয়ে গেছে কেন? গায়ে কত কালারে। পিতুল, চান করাতে হবে ধরে। তুমি চান করবে কালকে? রাত্রে চান করবো না, কালকে করবো। সাবান মাখকে চান করানো হবে তোমাকে। তোমার কি ঘুম এখনো ছাড়েনি? না এই দোকানের বিরিয়ানিটা ভালো লাগেনি? পিতুল তুমি চিকেন খাবে, মটন খাবে না? হুম, তোমার দাদা কিন্তু কপ কপ করে খেয়ে নিচ্ছে। পিতুল ছোনা, চাঁদের কণা, নাচ দেখাও তো পিতুল, একটু নাচ দেখাও তো। ও পিতুল, তোমার কি ঘুমু ঘুমু পেয়েছে? তাহলে তোমার খেতে হবে না, এটা নিয়ে নি, এটা নিয়ে নি, এটা একটু বরণ করবো, এটা নিয়ে নি, এটা নিয়ে নি। আমি নিয়ে চলে যাচ্ছি, চলে যাচ্ছি। খাবে না তুমি, ঠিক আছে।
তো দেখো এখন প্রায় 10:30টার মতো বাজে, আর আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কারণ ঘুম ঘুম পেয়ে যাচ্ছে, দুপুরেও ঘুম হয়নি। আর আমাদের পিতুলটা কেমন ঘুমাচ্ছে দেখো, এই দেখো। তো চলো, টাটা, গুড নাইট।